নমস্কার, আমার নাম কুলদীপ। আমরা দ্য হিন্দু আর্টিকেল নিয়ে চলে এসেছি। আজ থেকে আমরা প্রত্যেক দিন চেষ্টা করব দ্য হিন্দু আর্টিকেল ডিসকাস করার জন্য। এবং আমরা যারা এই আর্টিকেলগুলো পড়তে চায় তাদের জন্য আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি। সেইখানে আমরা এই আর্টিকেলের পিডিএফ, মানে যে আর্টিকেলগুলো আমরা ডিসকাস করছি সেই আর্টিকেলের পিডিএফ আমরা সেখানে দিয়ে দেব এবং তারা স্বচক্ষে আর্টিকেলগুলো পড়ে নিতে পারেন। তো আজকের দ্য হিন্দু আর্টিকেল স্টার্ট করি। প্রথম আর্টিকেল কি বলছে যে জম্মু কাশ্মীর হাউস ইউনানিমাসলি কন্ডেমস টেরর অ্যাটাক। মানে এইখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাসেম্বলিতে যে পেহেলগাঁও যে অ্যাটাকটা হয়েছে সেটা এনারা কন্ডেম করছেন এবং সমস্ত পলিটিক্যাল পার্টি একসাথে মিলে। তো যেহেতু এটা পলিটিক্যাল নিউজ বলে এর থেকে বেশি আর দেখার কিছু নেই যে, এবং এটা অনেক দিন ধরে নিউজে আছে। তো আশা করি সবাই জানে ব্যাপারগুলো যে কি হয়েছিল পেহেলগাঁওয়ে। ঠিক আছে, যদি সরকারের দিক থেকে কোনো নতুন ইনিশিয়েটিভ আসে এই ইনসিডেন্টটা নিয়ে তাহলে সেটা আমরা ডিসকাস করবো ইন ফিউচার। ঠিক আছে, এরপরে চলে আসবো যে এই নিউজটা কি বলছে। অ্যাট 3% গ্রোথ ইন মার্চ আইআইপি ফলস বিহাইন্ড এস্টিমেটস। ঠিক আছে, তো এইখানে বলা হচ্ছে দ্য ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন grew 3% as electricity and manufacturing sector production surged in March 2025। ঠিক আছে, তো এইটা প্রত্যেক মাসে এই রিপোর্টগুলো দেওয়া হয়। তো এখন দেখা যাচ্ছে যে ইলেকট্রিসিটি এবং ম্যানুফ্যাকচারিং সেক্টর, ঠিক আছে, এই সেক্টরে 3% গ্রোথ দেখা দিয়েছে। এবং এটা কে বলছে, মানে কেউ তো রিপোর্ট দেবে, রিপোর্ট দিয়েছে হচ্ছে মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। ঠিক আছে, তো সাধারণত এই ধরনের নিউজ আসে না, যেহেতু মানে পরীক্ষাতে আসে না, যেহেতু এটা ছিল এইখানে বলে আমি একটু ডিসকাস করে দিলাম। তো আজকের সব থেকে ইম্পর্ট্যান্ট নিউজ যেটা হচ্ছে যে ইন্ডিয়া অ্যান্ড ফ্রান্স ফাইনালাইজ এগ্রিমেন্ট অন 26 রাইফেল এমএস। ঠিক আছে, রাফায়েল এমএস। তো দেখে নিই কী বলতে চাইছে। ইন্ডিয়া অ্যান্ড ফ্রান্স অন মানডে ফর্মালি কনক্লুডেড অ্যান ইন্টার গভর্নমেন্টাল এগ্রিমেন্ট। ঠিক আছে, আইজিএ, ইন্টার গভর্নমেন্টাল agreement valued at nearly 64,000 crore, মানে 64,000 crore এর একটা ডিল হয়েছে যেখানে বলা হচ্ছে যে 26 রাফেল এম ফাইটার জেট ফর ইন্ডিয়ান নেভি। ঠিক আছে, ইন্ডিয়ান নেভির জন্য 26খানা রাফেল ফ্রান্স থেকে নিয়ে আসা হচ্ছে। ডেলিভারিজ আর সেট টু বিগিন ফ্রম mid-2028। ঠিক আছে, 2028 থেকে ডেলিভারিটা আরম্ভ হবে এবং 2030 অবধি ডেলিভারিটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, আর কি বলা হচ্ছে যে দ্য ডিল ইনক্লুডস ট্রেনিং, সিমুলেটর, অ্যাসোসিয়েটেড ওয়েপন্স অ্যান্ড পারফরমেন্স বেসড লজিস্টিক। ঠিক আছে, তো এবার এখানে কি বলা হচ্ছে যে যে রাফায়েল নিয়ে আসা হচ্ছে সেটার জন্য যে ট্রেনিংটা লাগবে সেটাও প্রোভাইড করা হবে এই ডিলের মধ্যে। এবং সিমিউলেটর হচ্ছে এমন একটি জিনিস যেটা কি ইমিটেশন বলতে এবার তুমি যে ট্রেনিং করবে সেটা তো পুরোপুরি সেই রাফায়েলের মধ্যে তো তোমাকে করতে দেওয়া হবে না। ওইরই ইমিটেশন যে যে জিনিসগুলো লাগে, মানে সেটাও প্রোভাইড করা হবে এবং তার সাথে ট্রেনিং দেওয়া হবে। ঠিক আছে, it also included additional equipment for existing Rafale fleet of Indian Air Force। ঠিক আছে, বর্তমানে যেটা রাফায়েল যে প্লেনগুলো আছে তার মধ্যে যে অ্যাডিশনাল যে ইকুইপমেন্টগুলো লাগে সেগুলো দেওয়া হবে। ঠিক আছে, এবং ট্রেনিংটা কোথায় কোথায় হবে? ট্রেনিংটা দু জায়গায় হবে, ফ্রান্সে হবে এবং ইন্ডিয়াতেও হবে। ঠিক আছে, এবং যে ইকুইপমেন্টগুলো লাগবে সেটাও দেওয়া হবে। তাহলে এটা একটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট নিউজ। ঠিক আছে, যেটা কি পরীক্ষায় আসতে পারে। যেহেতু এটা পেহেলগাঁও অ্যাটাকের পরে এই ডিলটা প্রকিওর করা হচ্ছে। ঠিক আছে, it also includes the setting up of production facility for Rafale fuselage as well as মেনটেনেন্স, রিপেয়ার অ্যান্ড ওভারহল। ঠিক আছে, মানে যে সমস্ত মেনটেনেন্স করার জন্য যে সমস্ত জিনিস লাগে সে সব জিনিস এখানে এই ডিলের মধ্যে থাকবে। তো এটা হয়ে গেল এই আর্টিকেলটা। ঠিক আছে, এরপরে চলে আসি পরবর্তী আর্টিকেলে। তো এইখানে বলা হচ্ছে সুপ্রিম কোর্ট ডিক্লাইন্স ইডি প্লি ফর বার
সেন্থিল বালাজি ফ্রম হোল্ডিং অফিস। তো এইটা তামিলনাড়ু একজন মিনিস্টার আছেন, ওনার ব্যাপারে বলা হচ্ছে। তামিলনাড়ু এখন খুব নিউজে আছে, ঠিক আছে। তো এইখানে বলা হচ্ছে যে ওনার উপরে যে সেন্থিল বালাজি আছে, ওনার উপরে মানি লন্ডারিংয়ের চার্জেস রয়েছে এবং ওনাকে মিনিস্টারশিপ, যেহেতু উনি মিনিস্টার আছেন, কিসের মিনিস্টার আছেন উনি উনি হচ্ছেন তামিলনাড়ু মিনিস্টার অফ ইলেকট্রিসিটি, প্রোহিবিশন অ্যান্ড এক্সাইজ, ঠিক আছে। তো এই মিনিস্ট্রি ওনার আন্ডারে আছে। ওনাকে বলা হচ্ছে যে যতদিন প্রোব চলছে, মানে যতদিন ট্রায়াল চলছে, ওনার এই মিনিস্টারশিপটা ছেড়ে দিতে হবে। কিন্তু এইখানে কপিল সিব্বল, যিনি ওনাকে রিপ্রেজেন্ট করছেন, ওনার কথা হচ্ছে যে মিনিস্ট্রি যদি, মানে এই কেসটা যদি 15 বছর চলে, ঠিক আছে, তো ইন ফিউচারে তো উনি মানে অ্যাজ আ মিনিস্টার বেঁচে আসতে পারেন, মানে অ্যাজ আ জনপ্রতিনিধি হয়ে আসতে পারেন, ঠিক আছে, অ্যাজ আ মিনিস্টার হয়ে আসতে পারেন। তখনই কি তার মিনিস্টারশিপ থাকবে না? এর জন্য এইখানে বলা হচ্ছে যে মানে যতদিন ট্রায়াল চলছে চলুক, উনি নিজের মিনিস্টারশিপ ওনাকে দিতে হবে, মানে উনি অ্যাজ আ মিনিস্টার কাজ করতে পারেন। কিন্তু এইখানে যিনি সলিসিটর জেনারেল, ওনার বক্তব্য হচ্ছে যে যেহেতু উনি পাওয়ারে আছেন, যিনি মিনিস্টার আছেন সেন্থিল বালাজি, যেহেতু উনি পাওয়ারে আছেন, উনি নানা রকমভাবে ইনফ্লুয়েন্স করতেই পারেন, বা ইনফ্লুয়েন্স করার পরে মানে এমনও হতে পারে যে ওইটা আরও ডিলে হতে পারে, ঠিক আছে, আরও ডিলে হতে পারে। কি বলছে? দ্য সলিসিটর জেনারেল সেড মিস্টার সেন্থিল বালাজি হ্যাড সাবস্ট্যান্সিয়াল কন্ট্রোল ওভার দ্য স্টেট, মানে ওনার একটা মানে কন্ট্রোল রয়েছে স্টেটের মধ্যে, এবং যে ট্রায়ালটা চলছে সেইটা আরও ডিলে হয়ে যেতে পারে। এর জন্য ওনাকে বলা হচ্ছে যে উনি মিনিস্টারশিপটা ছেড়ে দেওয়ার জন্য যেন এই যে ট্রায়ালটা হচ্ছে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, ঠিক আছে। তো এটা নিয়ে এসছে। পরের নিউজের দিকে যাব। এটা হচ্ছে আমাদের বাংলার নিউজ, ঠিক আছে। কি বলছে? টিচার আউটসাইড আনটেন্টেড লিস্ট স্টেজ প্রোটেস্ট ইন কলকাতা সিক মমতাস ইন্টারভেনশন। তাহলে আমরা জানি যে 26,000 চাকরিটা গেছে, সেটা নিয়ে প্রোটেস্ট চলছে কোথায়? মমতা ব্যানার্জির যে রেসিডেন্স আছে তার সামনে, ঠিক আছে। তো অনেক দিন ধরে প্রোটেস্টটা চলছে এবং ওনারা ডিমান্ড করছেন যে মমতা ব্যানার্জির ইন্টারভেনশনের জন্য, যে উনি এই বিষয়ে ইন্টারভিন করেন, ঠিক আছে, যেহেতু প্রোটেস্ট অনেক দিন ধরে চলছে। প্রোটেস্ট হ্যাজ বিন গোয়িং অন সিন্স এপ্রিল 21, মানে এপ্রিল 21 তারিখ ধরে এই প্রোটেস্টটা চলছে, ঠিক আছে। ছবিতেও তোমরা দেখতে পাচ্ছ যে কীভাবে চলছে প্রোটেস্ট, ঠিক আছে। এরপরে চলে আসি, এটা একটা গুরুত্বপূর্ণ নিউজ, ঠিক আছে। কি বলা হচ্ছে যে দীঘা গিয়ার্স আপ ফর ইনগ্রেশন অফ জগন্নাথ টেম্পল। আমরা অনেক দিন ধরে শুনছিলাম যে জগন্নাথ টেম্পল আমাদের দীঘাতে করা হচ্ছে, যে এটা কি একটা পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন, ঠিক আছে। তো একবার নিউজটা দেখে নেব। দ্য কোস্টাল টাউন অফ দীঘা ইন ওয়েস্ট বেঙ্গল, পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে যেটা আছে, ওয়াজ ডেকড আপ অন মানডে ahead of inauguration of the 250 crore Lord Jagannath temple built on 20 acres অন দ্য লাইন অফ 12th century শ্রাইন ইন পুরী, মানে যে শ্রাইনটা পুরীতে রয়েছে, ঠিক আছে, সেটাকেই এইখানে তুলে ধরা হয়েছে 20 একর জায়গায়, ঠিক আছে। এবং আজকে, ঠিক আছে, আজকে মঙ্গলবার, হ্যাঁ আজকে মঙ্গলবার, আজকেই সেটাকে ইনগ্রেট করা হবে, ঠিক আছে। দেখে নিই কী বলছে অফিসিয়াল ইনভিটেশন। দ্য অফিসিয়াল ইনভিটেশন সেট দ্য টেম্পল উইল হোস্ট দ্য মহায়োজনা ahead of প্রাণা প্রতিষ্ঠা, ঠিক আছে। তো অন টিউসডে অ্যান্ড ওয়েনেসডে, মানে দুদিন হবে, টিউসডে অ্যান্ড ওয়েনেসডে, মানে আজকে এবং কালকে অক্ষয় তৃতীয়র দিনে। অ্যান্ড দ্য ইনগ্রেশন উইল কমেন্স অ্যাট 2:30 PM, মানে আজকে 2:30 থেকে, তোমরা নিউজেও দেখতে পারবে লোকাল নিউজে, যে আজকে 2:30 থেকে এর ইনগ্রেশনটা হবে, ঠিক আছে। তো এইটাই হলো এই নিউজটা। এরপরে আমরা দেখে নেব যদি আরও কিছু আছে। এই যে এটা একটা খুবই ইম্পর্টেন্ট নিউজ। কি বলা হচ্ছে যে সুপ্রিম কোর্ট নোটিস টু গভর্নমেন্ট অন প্লি টু রেগুলেট সেক্সুয়াল এক্সপ্লিসিট কন্টেন্ট অন ওটিটি প্ল্যাটফর্ম। ওটিটি প্ল্যাটফর্ম কাকে বলে? ওটিটি ফুল ফর্ম হচ্ছে ওভার দ্য টপ, ঠিক আছে।
কী 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 প্ল্যাটফর্ম থাকে, যেমনি নেটফ্লিক্স হয়ে গেল, আমাজন প্রাইম হয়ে গেল, সোনি লিভ হয়ে গেল, মানে এই ধরনের যে অ্যাপগুলো যেখানে কি মুভিসগুলো আপলোড করা হয় বা সিরিজ আপলোড করা হয়, ঠিক আছে, যেমনি জিও হটস্টার। তো এইসব জায়গায় যে এক্সপ্লিসিট কন্টেন্টগুলো যাচ্ছে সেটা কিন্তু সেইটার বিষয়ে সুপ্রিম কোর্ট নোটিশ ইস্যু করেছেন যে এগুলো রেগুলেট করা হোক, ঠিক আছে। যেহেতু মোবাইলটা 10 বছর থেকে ছোটরাও ব্যবহার করে, এর জন্য এইটাকে রেগুলেট করা হোক যেন এই কন্টেন্টগুলো মানে বাদ দিয়ে দেওয়া হোক ওইখান থেকে, ঠিক আছে। যেভাবে আমাদের মুভি করার জন্য সেন্সর বোর্ড আছে, সেভাবে এখানেও এমন একটা রুলস নিয়ে আসা হোক যেখানে যেন যে সেক্সুয়াল কন্টেন্টগুলো থাকে, ঠিক আছে, সেইগুলো যেন ইজিলি অ্যাভেলেবেল না হয়, ঠিক আছে। যেহেতু মোবাইলগুলো বিলো 10 ইয়ার্স যে বাচ্চারা থাকে তারাও দেখে। তো এটা হলো আরেকটা নিউজ। তারপরে আমরা চলে আসব, হ্যাঁ, এইটা এইটা হচ্ছে মিস ইয়ে আমাদের প্রেসিডেন্ট প্রেজেন্টস দ্য পদ্মা অ্যাওয়ার্ডস টু 71 পার্সোনালিটিস, ঠিক আছে। তো 71 জনকে পদ্মশ্রী অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, এইটাই। এবার এইখানে যে ফেমাস পার্সোনালিটিগুলো আছে সেটার নামগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে। এবার 71টা যে ফেমাস পার্সোনালিটি আছে সেটা তো মুখস্থ রাখাটা একটু কঠিন ব্যাপার, শুধু এটা দেখে নিতে হবে যে যদি নিউজে কেউ থাকে, ঠিক আছে, যেমন এইখানে বলে দেওয়া হয়েছে ফিল্ম মেকার শেখর কাপুর, ঠিক আছে। তারপরে হচ্ছে তেলুগু অ্যাক্টর নন্দামুরি বালাকৃষ্ণা, ঠিক আছে। তো এইগুলোর নামগুলো একটু মুখস্থ রেখে নিতে হবে, ঠিক। তো আজকের নিউজ অ্যানালিসিসে এইটুকুই, ঠিক আছে। এডিটোরিয়াল আমরা পরের দিন থেকে নিয়ে আসবো, আজকে এডিটোরিয়াল সেরকম আমি দেখতে পারিনি বলে আজকে ডিসকাস করব না।